হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মসুর ডালের পিঠে করার জন্য এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি 1 কাপের মতো। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ, এরপর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেবো সরিষার তেল, এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, এরপর দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা, আর দিয়ে দেবো ম্যাগি মশলাটা সামান্য পরিমাণ দিলেই হবে। এরপর জল দিয়ে দেব। জল দিয়ে মসুর ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আমি 5 থেকে 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। মসুর ডালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, সেটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। মসুর ডালের সঙ্গে চালের গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা আমি ডো তৈরি করে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর আমি ডোটা ঢেলে নিলাম। আর ডোটা আমার অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমরা সাধারণত রুটি পরোটা খাওয়ার জন্য যেরকম আটাটা মেখে নিই সেরকম করে মাখতে হবে। এইভাবে ভালো করে মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। এরপর আমি একটা রুটি বেলে নেব। আমি এইরকম একটা রুটি বেলে নিয়েছি। আপনাদের কাছে গ্লাভস বা বাটি দিয়ে থাকুক সেইভাবে এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন। নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেবেন। এটা সম্পূর্ণটাই অপশনাল, আমি শুধু সুন্দর লাগার জন্য করছি। আপনারা নাও করতে পারেন, শুধু গোলে রেখে ভেজে নিয়ে খেতে পারেন। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে ছড়িয়ে দিয়ে একটু ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমার সম্পূর্ণটাই হয়ে এসেছে। সমস্ত রুটিগুলো আমি এইভাবে করে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে এসেছে। এবার একটা করে আমি মসুরের পিঠা দিয়ে দেবো। মসুর ডালের পিঠা দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আবার একটা দিয়ে দেব। এইভাবে সমস্ত পিঠা আমি ভেজে নেব। এই পিঠাটা খেতে খুব ভালো হয় বন্ধুরা। বিকেলবেলা করে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। এইভাবে সমস্ত পিঠা আমি ভেজে নিয়েছি। এই রেসিপিটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।